সারাদিন মন খারাপ করে থেকে ভালোই লাগতেছিল না যে কেমনে এই প্রেশারটা কাটাই, যে ব্রাজিল এইভাবে মানে হাইরা যাবে কখনো কেউ ভাবিনি। তো পরে ভাবলাম যে কিছু কথা বলা দরকার, আসলে কথা বলতে হয়। কারণ একটা জিনিস চিন্তা করেন যে ব্রাজিল কালকে যে খেলাটা খেলছে এই খেলাটার মধ্যে তারা ভালো খেলছে ভাই, তারা চেষ্টা করছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। তারা তারা অনেক ভালো খেলার চেষ্টা করছে, কিন্তু ভাগ্য সহায় ছিল না, কিছু করার নাই এখানে। তবে আমার কথা হচ্ছে কেউ ভাই মন খারাপ করে থাকেন না, কারণ মন খারাপ করে থাকার আমি এখানে কোনো কারণ দেখতেছি না একটা কারণ ছাড়া। একমাত্র নেইমারের কারণে মন খারাপটা আমাদের হওয়ার কথা, কারণ নেইমার আমাদের একটা ইমোশনের জায়গা, নেইমার আমাদের ভালো লাগার জায়গা, যে সে মাঠে থাকলে বা তার খেলা দেখলে আমাদের ভালো লাগে। তো সেই জায়গা থেকে নেইমার যেহেতু অলরেডি বলেছে যে তার কেরিয়ার, ইন্টারন্যাশনাল যে কেরিয়ার তার ছিল সেটা শেষ, সে করে ফেলছে। তো সেই জায়গা থেকে ভালো একটা খেলার যে আমরা আশা করেছিলাম, সেই জায়গা থেকে সেই খেলাটা আমরা উভয় কালকে পাইনি। তো এখন চিন্তা ভাবনা করতেছি যে মন খারাপ করে থাকার আসলে কোনো ওয়ে নাই। যারা অলরেডি আমাদের নিয়ে ট্রোল করতেছে তারাও 36 বছর পর কাপ জিতছে, তো আমাদের অতটাও এখনো হয়নি। তো আমরা ইনশাল্লাহ পরের বার ভালো কিছু করব, এতটুকুই আমরা আসলে এখন বলতে পারি, তাছাড়া আমাদের আসলে বলার কিছুই নাই। আমাদের চেষ্টা থামানো যাবে না, চেষ্টা করতে হবে, ভালো কিছু হবে ইনশাল্লাহ। বেস্ট অফ লাক।